প্রতি বছর সারা বিশ্বে হাজার হাজার সিনেমা মুক্তি পায় এবং এগুলো বিভিন্ন ধরনের ও বিষয়ের উপর ভিত্তি করে নির্মিত হয়। এর মধ্যে স্প্ল্যাটার হরর সিনেমা এখন অনেক জনপ্রিয়, আর দিন দিন এর চাহিদা আরও বাড়ছে। ইতিমধ্যেই সারা বিশ্বে অনেক জনপ্রিয় স্প্ল্যাটার হরর সিনেমা মুক্তি পেয়েছে। আজকের পর্বে আমরা দেখব বিশ্বের সবচেয়ে সেরা 10টি স্প্ল্যাটার হরর সিনেমা। গ্রিন ইনফার্নো হল 2013 সালের একটি আমেরিকান ক্যানিবাল হরর সিনেমা, যার পরিচালক ইলাই রথ। এই সিনেমাটি 1970-এর দশকের ইটালিয়ান ক্যানিবাল সিনেমা থেকে অনুপ্রাণিত। গল্পে দেখা যায় একদল ছাত্রকর্মীকে যারা আমাজন জঙ্গলে একটি আদিবাসী গোত্রের হাতে বন্দী হয়ে পড়ে। সিনেমাটিতে সহিংসতা ও নরখাদনের বেশ ভয়ঙ্কর দৃশ্য দেখানো হয়েছে, তাই এটি দুর্বল হৃদয়ের দর্শকদের জন্য নয়। এতে অভিনয় করেছেন লরেঞ্জা ইজ্জো এবং এরিয়েল লেভি। এই সিনেমার দৈর্ঘ্য 1 ঘন্টা 40 মিনিট এবং এর IMDb রেটিং 5.4। টেরিফায়ার হল 2016 সালের একটি আমেরিকান স্ল্যাশার হরর সিনেমা, যা লিখেছেন ও পরিচালনা করেছেন ডেমিয়ান লিওন। গল্পে দেখা যায় আর্ট দ্য ক্লাউন নামের এক নিষ্ঠুর খুনিকে, যে হ্যালোইন রাতে 2 মহিলাকে ভয়াবহভাবে আতঙ্কিত করে। সিনেমাটির নির্দয় সহিংসতা এবং বাস্তবসম্মত রক্তাক্ত দৃশ্য এটিকে হরর প্রেমীদের মাঝে এক আধুনিক কাল্ট জনপ্রিয়তা এনে দিয়েছে। এতে অভিনয় করেছেন ডেভিড হাওয়ার্ড থর্নটন এবং জেনা কানেল। এই সিনেমার দৈর্ঘ্য 1 ঘন্টা 25 মিনিট এবং এর IMDb রেটিং 5.5। হ্যাচেট হল 2006 সালের একটি আমেরিকান স্ল্যাশার হরর সিনেমা, যা পরিচালনা করেছেন অ্যাডাম গ্রিন। গল্পে দেখা যায় একদল পর্যটককে যারা নিউ অর্লিন্সের এক ভৌতিক জলাভূমি সফরে গিয়ে মুখোমুখি হয় বিকৃত ও প্রতিশোধপরায়ণ খুনি ভিক্টর ক্রাউলির। বাস্তবধর্মী রক্তাক্ত দৃশ্য এবং কালো বিভীষিকার জন্য এই সিনেমাটি দ্রুতই হরর প্রেমীদের মাঝে এক প্রিয় সিনেমা হয়ে ওঠে। এতে অভিনয় করেছেন ক্যান হডার এবং তারারা ফেল্ডম্যান। এই সিনেমার দৈর্ঘ্য 1 ঘন্টা 33 মিনিট এবং এর IMDb রেটিং 5.7। টোকিও গোর পুলিশ হল 2008 সালের একটি জাপানি স্প্ল্যাটার হরর সিনেমা, যার পরিচালক ইয়োশিহিরো নিশিমুরা। গল্পটি এক ভবিষ্যৎ ধ্বংসপ্রায় টোকিও শহরে ঘটে, যেখানে রুকা নামের এক নারী বেসরকারি পুলিশের সদস্য হিসাবে লড়াই করে ইঞ্জিনিয়ার্স নামে পরিচিত অপরাধীদের বিরুদ্ধে, যারা নিজেদের শরীরকে মারণাস্ত্রে রূপান্তরিত করে। এই সিনেমায় রয়েছে অদ্ভুত ও ভয়ঙ্কর রক্তাক্ত দৃশ্য, যা কল্পনা শক্তির সীমা ছুঁয়ে যায়। সিনেমার দৈর্ঘ্য 1 ঘন্টা 50 মিনিট এবং এর IMDb রেটিং 5.9। হস্টেল হল 2005 সালের একটি আমেরিকান স্প্ল্যাটার হরর সিনেমা, যার পরিচালক ইলাই রথ। গল্পে দেখা যায় 3 জন ব্যাকপ্যাকার ভ্রমণকারীর যারা স্লোভাকিয়ার একটি হোস্টেলে প্রলুব্ধ হয়ে আসে, কিন্তু পরে তারা এক নৃশংস গোপন নির্যাতন চক্রের শিকার হয়ে পড়ে। সিনেমাটি অত্যন্ত হিংস্র ও ভয়ঙ্কর এবং এটি 2000-এর দশকে টর্চার পর্ন ঘরানার হরর সিনেমাকে জনপ্রিয় করে তুলতে বড় ভূমিকা রেখেছিল। এই সিনেমার দৈর্ঘ্য 1 ঘন্টা 34 মিনিট এবং এর IMDb রেটিং 5.9। ইভিল ডেড হল 2013 সালের একটি আমেরিকান অতিপ্রাকৃত হরর সিনেমা, যার পরিচালক ফেডে আলভারেজ। এটি স্যাম রাইমির 1981 সালের ক্লাসিক সিনেমার পুনর্নির্মাণ। গল্পে দেখা যায় একদল বন্ধুকে যারা বুক অফ দ্য ডেড থেকে পড়ার পর ভুলবশত এক দানবীয় শক্তিকে জাগিয়ে তোলে। সিনেমাটিতে রয়েছে প্রচণ্ড সহিংসতা ও বাস্তবধর্মী রক্তাক্ত দৃশ্য, যা একে ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর হরর সিনেমায় পরিণত করেছে।
হয়েছে। এই সিনেমার দৈর্ঘ্য 1 ঘন্টা 31 মিনিট এবং এর IMDb রেটিং 6.5। হাই টেনশন হল 2003 সালের একটি ফরাসি স্ল্যাশার হরর সিনেমা, যার পরিচালক আলেকজান্দ্রা আজা। গল্পে দেখা যায় দুই কলেজ বান্ধবীকে, যাদের উইকেন্ড ভ্রমণ একসময় রক্তাক্ত দুঃস্বপ্নে পরিণত হয় যখন এক নিষ্ঠুর খুনি তাদের উপর আক্রমণ করে। তীব্র সহিংসতা ও চমকপ্রদ মোড়ের জন্য সিনেমাটি ফরাসি স্প্ল্যাটার হরানার সবচেয়ে কুখ্যাত সিনেমাগুলোর একটি হিসাবে পরিচিত। এতে অভিনয় করেছেন সেসিল ডে ফ্রান্স এবং মাই ওয়েন। এই সিনেমার দৈর্ঘ্য 1 ঘন্টা 31 মিনিট এবং এর IMDb রেটিং 6.7। এভিল ডেড হল 1981 সালের একটি আমেরিকান অতিপ্রাকৃত হরর সিনেমা, যার পরিচালক স্যাম রাইমি। গল্পে দেখা যায় 5 জন কলেজ ছাত্রছাত্রীকে, যারা এক দূরবর্তী ক্যাবিনে ছুটি কাটাতে গিয়ে নেক্রোনামিকার নামের এক নিষিদ্ধ বই থেকে পড়ে এক দানবীয় শক্তিকে মুক্ত করে ফেলে। এরপর শুরু হয় রক্তাক্ত ও ভয়াবহ এক বিভীষিকার রাত। সীমিত বাজেটের মধ্যেও সৃজনশীল ভিজুয়াল এফেক্ট ও ভয়াবহ রক্তাক্ত সমাপ্তির জন্য সিনেমাটি এক ক্লাসিক হিসেবে জনপ্রিয়তা পায়। এই সিনেমার দৈর্ঘ্য 1 ঘন্টা 25 মিনিট এবং এর IMDb রেটিং 7.4। ডেড অ্যালাইভ হল 1992 সালের একটি নিউজিল্যান্ডের স্প্ল্যাটার কমেডি সিনেমা, যার পরিচালক পিটার জ্যাকসন। গল্পে দেখা যায় লায়নেল নামের এক যুবককে, যার কর্তৃত্বপরায়ণ মা এক সুমাত্রান র্যাটমাঙ্কির কামড় খাওয়ার পর এক ভয়াবহ জম্বি মহামারী ছড়িয়ে পড়ে। সিনেমাটি অস্বাভাবিক পরিমাণ রক্তাক্ত দৃশ্যের জন্য বিখ্যাত এবং এতে অতিরঞ্জিত সহিংসর সঙ্গে মিশে আছে অদ্ভুত ধরনের হাস্যরস। এই সিনেমার দৈর্ঘ্য 1 ঘন্টা 44 মিনিট এবং এর IMDb রেটিং 7.5। স হল 2004 সালের একটি আমেরিকান সাইকোলজিক্যাল স্প্ল্যাটার হরর সিনেমা, যার পরিচালক জেমস ওয়ান। গল্পে দেখা যায় 2 জন মানুষকে, যারা এক রহস্যময় খুনি জিগসোয়ের তৈরি করা এক মরণ ফাঁদে আটকা পড়ে। বেঁচে থাকার জন্য তাদের নিতে হয় অকল্পনীয় সিদ্ধান্ত। রহস্য, ভয় এবং রক্তাক্ত দৃশ্যের মিশ্রণে তৈরি এই সিনেমাটি ইতিহাসের অন্যতম সফল হরর ফ্র্যাঞ্চাইজি হয়ে ওঠে। এই সিনেমার দৈর্ঘ্য 1 ঘন্টা 43 মিনিট এবং এর IMDb রেটিং 7.6।